মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগেও একাধিকবার তিনি অভিযোগ করেছেন, আরও একবার আজ তিনি অভিযোগ করলেন যে কেন গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা নয়। একদিকে যেমন এই অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি তার বক্তব্য হচ্ছে কেন্দ্র কুম্ভ মেলার পিছনে এখানে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু গঙ্গাসাগর মেলা চির অবহেলিত। আমরা এবার চলুন দেখে নিই যে এই মহাকুম্ভের জন্য কেন্দ্রীয় বরাদ্দ ঠিক কতটা আর এই মহাকুম্ভতে খরচ ঠিক কতটা হয়। আপনারা জানেন যে চলতি মাসে প্রয়াগরাজে কুম্ভ মেলা রয়েছে। 2025-এ কুম্ভ মেলায় যোগী সরকারের ব্যয় 5,435 কোটি টাকা। কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে 2,100 কোটি টাকা, এবং যার মধ্যে ইতিমধ্যেই প্রথম কিস্তিতে 1,050 কোটি টাকা এসেছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো রাজীবের কাছে। রাজীব, আমরা দেখলাম মহাকুম্ভের জন্য কেন্দ্রীয় বরাদ্দ এবং ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা 1,050 কোটি টাকা চলে গিয়েছে, আর অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গঙ্গাসাগর থেকে সেই একই অভিযোগ তুলেছেন যে যেখানে মহাকুম্ভে কুম্ভ মেলাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্র, কেন গঙ্গাসাগরের জন্য এহেন বিপরীত আচরণ কেন্দ্রের, সেই একই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে। দেখো, অভিযোগের সারবত্তা রয়েছে, তার কারণ যদি তুমি দেখো যে এই যে প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা হচ্ছে সেখানে কেন্দ্রীয় 2,100 কোটি টাকা বরাদ্দ করেছে। সম্প্রতি যেমন তুমি জানলে যে সেখানে উত্তরপ্রদেশের বিজেপি সরকার বা যোগী আদিত্যনাথ সরকার তারা 5,400.68 কোটি টাকা বরাদ্দ করেছে এই মেলার জন্য। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে যে মেলা হচ্ছে এটাই পশ্চিমবঙ্গ সরকারের। তাহলে প্রশ্ন হতে পারে, এবং যে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন যে যদি প্রয়াগরাজের কুম্ভ মেলাকে কেন্দ্রীয় সরকার 2,100 কোটি টাকা বরাদ্দ করে থাকে তাহলে একই কারণে কেন পশ্চিমবঙ্গকে নয়, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে আবারও কিন্তু সেই বাংলাকে বঞ্চনা। আর এক্ষেত্রে এই জায়গায় শুধুমাত্র বাংলার যারা বাঙালি, বাংলার বাসিন্দা, বাংলার নাগরিক, বাংলার ভোটার তারা নয়, বাংলা ভাষাভাষী। তার কারণ জানি যে গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যারা ধর্মপ্রাণ মানুষ তারা, অতএব একটি একেবারেই রাজীব, এবং যেটা আমি প্রথমেই বলছিলাম যে কথায় রয়েছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একটা অভিযোগ করেছেন এই যে কুম্ভ মেলায় যখন মানুষ পৌঁছন পুণ্যার্থীরা, তখন তারা সরাসরি ট্রেনে করে বা আকাশপথে তারা সেখানে পৌঁছতে পারেন, কিন্তু গঙ্গাসাগরের ক্ষেত্রে সেই ছবিটা একেবারেই আলাদা থাকে, প্রতিটি পুণ্যার্থীকে সেখানে জল পার করে যেতে হয়। অর্থাৎ তিনি বলছেন যে কুম্ভ মেলার সমস্ত দিক থেকে কেন্দ্রীয় বরাদ্দের জন্য আজকে এই সুযোগ সুবিধাগুলো সেখানকার লাখো লাখো পুণ্যার্থীরা পাচ্ছেন, যেটা গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে কেন্দ্রের সেই একই রকম উদাসীন মনোভাব। অবশ্যই সম্পৃক্ত। দেখো, তুমি হিন্দু ধর্মপ্রাণ যারা মানুষ তাদের কুম্ভ মেলা একদিকে যেমন প্রয়াগরাজে হচ্ছে, একদিকে তেমনই পশ্চিমবঙ্গের সাগরে। এই যে সাগর মেলার কথা বললে যে সব তীর্থ একবার, বারবার গঙ্গাসাগর একবার, এই জায়গায় দাঁড়িয়ে এখানে পৌঁছতে ট্রান্সপোর্টেশন তখন ব্যবস্থায় যেমন দায় বিষয় রয়েছে সবটি রাজ্যের ঘাট, এবং এই রাজ্য সরকার তারা বরাবর কেন্দ্রের অভিযোগ করে আসছে প্রায় 3 বছর ধরে যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না। সেটা বিষয়, সেটা রাজ্যের বহু মানুষের স্বার্থের বিষয়। এখন বিষয়টিও জড়ালো, যেখানে ধর্মপ্রাণ মানুষ যান সেখানে। সম্প্রতি একটি রাজ্যকে যখন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে তখন অন্য রাজ্য কেন, এই প্রশ্নের জবাব কেন্দ্রীয় সরকারের দেওয়া উচিত, এবং একেবারে যথার্থ প্রশ্ন এটা অন্তত এই বিষয়ে ওয়াকিবহাল। অনেক ধন্যবাদ রাজীব। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আমরা শোনাবো রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি ঠিক কি বলছেন এই বিষয়টি নিয়ে। সেটার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ রাজ্য সরকার। রাজ্য সরকার যদি কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের পথ বেছে নেয়, সংঘর্ষ থেকে একটু বাইরে থাকে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, তাহলে কুম্ভ মেলাও জাতীয় মেলার তকমা পেতে পারে, এবং নিঃসন্দেহে কেন্দ্রও এখানে
বড় মাপের বিনিয়োগ করতে পারে এবং করা উচিত, আমাদেরও এটা দাবি। কিন্তু দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেন্দ্রের কোনো পরিকল্পনাকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দিচ্ছেন না। আপনারা শুনলেন রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন যে যেহেতু রাজ্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে চলছে না, সেই কারণেই রাজ্য বঞ্চিত হচ্ছে। বঙ্গ বিজেপির তরফ থেকেও সেটা দাবি বলে শ্রমিক ভট্টাচার্য বলেন যে তারাও চান যে গঙ্গাসাগর মেলা জাতীয় মেলার তকমা পান, কিন্তু সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সমন্বয়ের অভাব হচ্ছে বলেই এই জিনিসটা হচ্ছে। যদি রাজ্য কেন্দ্রের সঙ্গে যদি সুসম্পর্ক রেখে চলে তাহলে কেন্দ্রও এখানে বিনিয়োগ করবে, এমনই মত শ্রমিক ভট্টাচার্য, এমনই প্রতিক্রিয়া, এমনই বক্তব্য তার। গঙ্গাসাগর থেকে কেন্দ্রকে আবারও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনাদের যেরকম বলছিলাম যে তাহলে কেন্দ্রের দৌড়ানি কি গঙ্গাসাগর মেলা? গঙ্গাসাগর মেলা কেন জাতীয় মেলা নয়? একটা জাতীয় মেলার তকমা পাওয়ার জন্য যে যে পরিকাঠামো থাকা দরকার, গঙ্গাসাগর মেলা সেই সমস্ত পরিকাঠামো আছে, এমনই মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র তাই নয়, গঙ্গাসাগর থেকে একদিকে যেমন মহাকুম্ভের তিনি উদাহরণ টেনে এনেছেন এবং তিনি মহাকুম্ভের উদাহরণ টেনে বলেছেন সেখানে যদি কেন্দ্র হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করতে পারে, হাজার হাজার কোটি টাকা যদি বরাদ্দ করতে পারে, তাহলে গঙ্গাসাগরের ক্ষেত্রে সেটা নয় কেন? বারংবার কেন গঙ্গাসাগরের প্রতি উদাসীন কেন্দ্রীয় সরকার? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।